বেশ অনেক দিন কোথাও যাওয়া হয়নি। কলকাতার খুব কাছেই রয়েছে খুব সুন্দর সুন্দর কয়েকটি জায়গাটি শ্রীচৈতন্য মহাপ্রভুকে ঘিরে, যেখানে রয়েছে 108টি শিব মন্দির। স্বয়ং রাধা গোবিন্দ বিরাজ করছেন। তাহলে চলুন বলি এই সুন্দর জায়গাটি কোথায়। কলকাতার খুব কাছে। কোথায় খাওয়া দাওয়া করবেন, গাড়ি ভাড়া কত কি পড়বে, চলুন তাহলে। নমস্কার, কেমন আছেন সবাই? দিশাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে খুব সুন্দর কয়েকটি জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। জায়গাটির নাম অম্বিকা কালনা। পূর্ব বর্ধমান জেলার ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি সুপ্রাচীন ঐতিহাসিক শহর, বৈষ্ণব তীর্থক্ষেত্র হিসেবেও বিখ্যাত, যেখানে গেলে দেখতে পাবেন কালনার রাজবাড়ি। কলকাতার খুব কাছে সেরকমই একটি জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি, এবং জায়গাটা কিন্তু মন্দির সম্বন্ধে। চলুন ওই মন্দিরের ইতিহাস বলবো এবং কত সহজে এই জায়গাটিতে আসতে পারবেন সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন, দেখা হচ্ছে ওই জায়গাটিতে। সবার প্রথমে বলি, আপনারা অম্বিকা কালনা কিভাবে যাবেন। আপনারা হাওড়া থেকেও যেতে পারবেন অথবা শিয়ালদা থেকেও যেতে পারবেন। 8টার সময় কাটোয়া লোকাল আছে, তো কাটোয়া লোকালই ধরবো। এখন ঠিক সময় বাজে 7:27, তো এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এখন এখানেই দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে দেয় সেই অনুযায়ী আমরা সেই প্ল্যাটফর্মে যাব। ট্রেনের টিকিট ভাড়া পড়েছে মাত্র 25 টাকা করে পার হেড। আমরা যেহেতু 3 জন আছি তাই এখানে দেখতে পাবেন 75 টাকা। এই হলো হাওড়া কাটোয়া লোকাল, এই হলো হাওড়া স্টেশন। এখনও ঘড়িতে বাজে 7:44। ট্রেনের সময় ছাড়ার ঠিক সকাল 8টার সময়। আপনারা শিয়ালদা থেকেও অনেক ট্রেন পেয়ে যাবেন আর হাওড়া থেকেও অনেক ট্রেন পেয়ে যাবেন। আমি পরপর এখানে সিরিয়াল ওয়াইজ দিয়ে দেবো যে কোন কোন সময় কাটোয়া লোকাল আছে আর শিয়ালদা থেকে কোন কোন ট্রেনগুলো আছে, সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি কোনো রকম অসুবিধা হবে না কোন ট্রেনটা আপনারা ধরবেন। এবং ট্রেনের ভাড়া মাত্র 25 টাকা করে পার হেড, তো খুব কম খরচার মধ্যেই কিন্তু খুব সুন্দর একটা জার্নি করতে পারবেন। অম্বিকা কালনা যাওয়ার জন্য আপনাদেরকে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নিতে হবে। টিকিট কাটতে হবে অম্বিকা কালনা। হাওড়া থেকে অম্বিকা কালনা যেতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা 45 মিনিট। হাওড়া থেকে প্রথম ট্রেন ছাড়া হয় 5:22-এ, যেটা পৌঁছবে 7:07-এ। তারপরে রয়েছে 8টার সময়, তারপরে রয়েছে 10টার সময়। এইভাবেই রয়েছে হাওড়ার ট্রেন। এবার বলি শিয়ালদা থেকে খুব সামান্য কয়েকটি ট্রেন রয়েছে, যেমন প্রথম ট্রেন 5:35-এ, তারপরে রয়েছে 8:05-এ, তারপরে একেবারে রয়েছে বিকেল 3টের সময় এবং রাত্রি 9:15-তে। এভাবেই ট্রেন রয়েছে এবং সমস্ত ট্রেন কিন্তু প্রত্যেক দিন চলে না। আপনাদের কাছে ফোনের অ্যাপস থাকলে অবশ্যই দেখে নেবেন। এই হলো অম্বিকা কালনা স্টেশন। এখান থেকে দেখতে পাবেন ট্রেনটা ছেড়ে যাচ্ছে। 15 মিনিট মতো ট্রেনটা লেট ছিল, তবে বলতে গেলে টাইমেই এসেছে ট্রেনটা। 15 মিনিট মতো লেট। এবার আমরা এখান থেকে স্টেশনের ঠিক এইদিকে রয়েছে স্টেশন, এখান থেকে আমরা বাইরে যাব। বাইরে গেলেই রয়েছে টোটো অটো, ওখান থেকে আমরা টোটো অটো ধরে নেব এবং কত কি ভাড়া পড়বে পার হেড সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ট্রেনে করে নামবেন 3 নম্বর প্ল্যাটফর্মে। এদিকে রয়েছে 3 নম্বর, এদিকে রয়েছে 2 নম্বর, এদিকে রয়েছে 1 নম্বর। তো এখান থেকে আমরা উঠেছি, তো এবার আমরা ক্রস করে ওই বারে যাব, ওখান থেকেই আমরা টোটো অটো পেয়ে যাব। এই হলো অম্বিকা কালনা। তো এই সামনেই দেখতে পাবেন টোটো রয়েছে, এখান থেকে আমরা অটো ধরে নেব মন্দিরের উদ্দেশ্যে। অম্বিকা কালনা এলে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবেন স্ক্রিনে আমি দিয়ে দিলাম। যদি কম খরচে ঘুরে দেখতে চান সেক্ষেত্রে সবার প্রথমে স্টেশন থেকে আপনারা টোটো ধরে নিন 108 শিব মন্দির দেখার জন্য। ভাড়া পড়বে পার হেড মাত্র 10 টাকা করে। আপনারা চাইলে বাকি জায়গাগুলি ঘুরে দেখার জন্য টোটো বুক করে নিতে পারবেন, তবে তার আগে অবশ্যই দাম দর করে নেবেন। আমি প্রথমে 108টি শিব মন্দির ঘুরে দেখব, তার পাশেই রয়েছে আরও অনেক মন্দির। এসেছি ঠিক এই রাস্তা ধরে, এখানে এসে টোটো এখানে
দাঁড়ালো। সামনেই কিন্তু আপনারা ফেরার জন্য অনেক টোটো পেয়ে যাবেন। নবকৈলাস মন্দির অথবা অম্বিকা কালনা 108টি শিব মন্দির আপনারা সবার প্রথমে ঘুরে দেখুন। নবকৈলাস মন্দিরটি 1809 সালে বর্ধমানের মহারাজা তেজচন্দ্র বাহাদুর নির্মাণ করেছিলেন। মন্দিরে মোট 108টি আটচালা বিশিষ্ট শিব মন্দির রয়েছে। মন্দিরটি দুটি বৃত্তে বিভক্ত। বাইরে রয়েছে 74টি আটচালা বিশিষ্ট শিব মন্দির এবং ভেতরে রয়েছে 34টি শিব মন্দির। মাঝখানে দেখতে পাবেন এইভাবে বেল গাছ রয়েছে, এটা কিন্তু বেল গাছ। আর পাশে এরকম বসার জায়গা রয়েছে। এই মাঝখানে যে দেখতে পাচ্ছেন না, এখানে রয়েছে কুয়া। এভাবে গোল করে মন্দির রয়েছে এবং তারপরে মানে ঢোকার সময় যেখানে আমি দেখালাম ওখানেও কিন্তু মন্দির রয়েছে পুরো গোলভাবে। আর এখানে দেখতে পাবেন মহাদেবের শিবলিঙ্গ। মন্দিরের বাইরের বৃত্তের শিবলিঙ্গগুলি রয়েছে অর্ধেক কৃষ্ণবর্ণের ও অর্ধেক শুভ্রবর্ণের। ভেতরের বৃত্তের শিবলিঙ্গগুলি রয়েছে শুভ্রবর্ণের অর্থাৎ সাদা শিব। মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো। মন্দিরে প্রবেশ করার জন্য কোনো রকম কোনো টিকিট লাগে না। এবার আমরা ঘুরে দেখব কালনা রাজবাড়ি। 108টি শিব মন্দিরের অপোজিটেই রয়েছে এই রাজবাড়ি। কালনা রাজবাড়ির মধ্যে আপনারা দেখতে পাবেন অনেক কিছু। স্বয়ং রাধা গোবিন্দ বিরাজ করছেন এখানে। রাজোদ্যার পেরিয়েই আপনারা যখন ভেতরের দৃশ্য দেখতে পাবেন মনে হবে আপনারা বাঁকুড়া অথবা বিষ্ণুপুরের কোথাও ঘুরতে এসেছেন। পুরো রাজবাড়ি চত্বরটি দেখতে পাবেন টেরাকোটার কাজ দিয়ে সাজানো। রাজবাড়ির মধ্যে প্রবেশ করলে দেখতে পাবেন রাসমঞ্চ, জলেশ্বর মন্দির, রত্নেশ্বর মন্দির, জগন্নাথ মন্দির, প্রতাপেশ্বর মন্দির, কৃষ্ণচন্দ্রজির মন্দির। এই মন্দিরগুলো পাশাপাশি রয়েছে। আপনারা রাজবাড়ির মধ্যে প্রবেশ করলেই পরপর এই মন্দিরগুলো দেখতে পাবেন। এটি হলো লালজি মন্দির, যেখানে রাধা গোবিন্দ স্বয়ং রয়েছেন। সামনেই রয়েছে নাট মন্দির। লালজি মন্দির এটি সবচেয়ে পুরনো এবং স্থাপত্য শৈলীতে সমৃদ্ধ, যেখানে শ্রী রাধা ও শ্রীকৃষ্ণ বিরাজ করছেন। এটি হলো রূপেশ্বর মন্দির। লালজি মন্দির থেকে বেরিয়ে আসার পরেই এই মন্দিরটি দেখতে পাবেন। এরপরেই যে মন্দিরটি ঘুরে দেখব সেটা হলো কৃষ্ণচন্দ্রজি মন্দির। 1751 সালে নির্মিত এই কৃষ্ণচন্দ্রজি মন্দিরটি 25টি চূড়া বিশিষ্ট ঐতিহ্যবাহী একটি মন্দির, যা কালনা রাজবাড়ির অন্যতম অলংকার। গর্ভগৃহে রয়েছেন শ্রীকৃষ্ণ ও শ্রী রাধা রানীর অপূর্ব সুন্দর বিগ্রহ। টেরাকোটার কাজ দিয়ে ঘেরা পুরো মন্দিরটি দেখে মনে হবে জীবন্ত সমস্ত কাজ। এটি হলো রাম সীতা মন্দির। এই গাছটি যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন একসাথে অনেকগুলো গাছ রয়েছে। এটি হলো রাজবাড়ির পেছনের দিক, যেখান থেকে আপনারা মন্দিরটি কত সুন্দরভাবে দেখতে পাবেন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবদ্দশায় নির্মিত একমাত্র মন্দির রয়েছে এখানে। হলো গোপালজি মন্দির। 25টি চূড়ার মন্দির, 3 খিলানযুক্ত একটি প্রবেশদ্বার সহ একটি দোচালা বারান্দা দিয়ে মন্দিরটির কাছে যাওয়া যায়।
মন্দিরের মূল গেটের সামনেই দেখতে পাবেন দুদিকে দুটো টেরাকোটার মন্দির রয়েছেন এবং সেখানে বিরাজ করছেন মহাদেবের শিবলিঙ্গ এবং তার ঠিক পাশেই রয়েছে একটা তুলসী মঞ্চ এবং সেখানে দেখতে পাবেন পাশে অনেক তুলসী গাছ রয়েছে। এভাবে দুটো মন্দির রয়েছে টেরাকোটার, আর সামনেই রয়েছে গোপালজির মন্দির। গোপালজির মন্দিরটা পুরোটাই টেরাকোটার মন্দির, কতটা সুন্দর লাগছে একবার দেখুন দেখতে। এরপরেই যে জায়গাটি আমরা ঘুরে দেখব সেটা হলো কালনার জাগ্রত সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। অম্বিকা কালনা এলেই সবাই মায়ের দর্শন করতে আসেন। মা এখানে খুবই জাগ্রত। মন্দিরের মধ্যে প্রবেশ করার পরে আপনারা আলাদাই অনুভূতি অনুভব করতে পারবেন, যেন মনে হবে আপনারা বাইরের কোনো এক মন্দিরে এসেছেন। প্রত্যেক দিন প্রচুর মানুষের ভিড় হয়ে থাকে এখানে। মায়ের মন্দিরের পাশেই রয়েছে বাবার মন্দির, যেখানে আপনারা মাকে পুজো দেওয়ার পরে বাবার মাথায় জল ঢালতে পারবেন। সিদ্ধেশ্বরী মাকে ঘিরে রয়েছে প্রচুর কাহিনী। মা তার ভক্তদের খালি হাতে ফেরান না। সিদ্ধেশ্বরী মন্দিরের ঠিক পাশেই রয়েছে আরও একটি মন্দির, যেখানে মা কালী বিরাজ করছেন। এখন চলে এসেছি শ্রী শ্রী অনন্ত বাসুদেব শ্রী মন্দির, যেখানে আসার পরে আপনারা অনুভূতি পাবেন ইস্কনে এসেছেন, যেখানে গোমাতাকে দেখতে পাবেন। রয়েছেন রাধা মাধব, জগন্নাথ দেব। এই হলো পুরো মন্দির চত্বরটি। অম্বিকা কালনা এলে অবশ্যই কিন্তু আপনারা এই মন্দিরটি ঘুরে যাবেন। এতক্ষণ যে জায়গাগুলো আমরা ঘুরে দেখলাম সম্পূর্ণ পায়ে হেঁটে। এবার আমাদেরকে যাওয়ার জন্য টোটো ধরে নিতে হবে। আমি যে জায়গাটিতে এবার নিয়ে যাব সেই জায়গার বিশেষত্ব প্রচুর। অম্বিকা কালনায় খুব বিখ্যাত এই জায়গাটি ভবা পাগলার কালী মন্দির। মন্দিরটি খোলা থাকে সকাল 7:45 থেকে রাত 8টা পর্যন্ত। এখানে স্বয়ং মা কালী বিরাজ করেন, তবে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না, তাই মায়ের মূর্তি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। অম্বিকা কালনা এলে কোন কোন জায়গাগুলো আপনারা ঘুরে দেখবেন সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য আরও একটি জায়গায়। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন।